5 বছর তুমি খাবো, 5 বছর আমি খাবো। 5 বছর তুমি চাঁদা করবা, 5 বছর আমি চাঁদা করব। 5 বছর তুমি লুট করবা, 5 বছর আমি লুট করব। হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হবে না। মানুষ জাগ্রত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ আর গোলামের জিন্দেগি করতে চায় না, গোলামের জিঞ্জিরায় আবদ্ধ থাকতে চায় না, মানুষ স্বাধীনতা লাভ করতে চায়। বাংলাদেশের বুকে কোনো চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সচেতন থাকুন। সিন্ডিকেট বন্ধ করতে হবে, সিন্ডিকেট দূর করতে হবে। মানুষের অন্ধ নয় যে মার্কা দিবেন আর চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে, সেদিন শেষ হয়ে গেছে। যখন আপনারা রাস্তায় ছিলেন না তখন আমরা রাস্তায় ছিলাম, যখন আপনারা আনন্দ করতেছিলাম তখন আমরা রক্ত ঝরাই দিয়েছিলাম, যখন এসির মধ্যে আরাম করতেছিলাম তখন আমরা ঘাম ঝরাচ্ছিলাম, যখন আমরা আনন্দের মধ্যে উল্লাসের মধ্যে ছিলেন তখন আমরা বুলেটের সামনে বুট পিছিয়ে দিয়েছিলাম। আমরা সেই জাতি, আমরা সেই গোষ্ঠী। স্মরণ করিয়ে দিতে চাই, যদি রক্ত নিয়ে কেউ সিনেমা না খেলতে চান, জীবন নিয়ে কেউ খেলতে চান, বাংলাদেশের মানুষ আগে কাউকে রক্ষা করে নাই, কাউর সামনে মাথা নত করে নাই। আজকেও বলতেছি স্পষ্টভাবে, যদি জনগণের জীবন নিয়ে, তাদের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, তাদের আবেগকে নিয়ে সিনেমা খেলতে চান, তাহলে আবার এক আন্দোলন হবে, সংগ্রাম হবে। সেই আন্দোলন সংগ্রামের মধ্যে সমস্ত অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ। সে সময় আসতেছে। আজকে দেখেছেন একটা দল, তারা কি করছে, তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে এন তেন অমুক তমুক কত এ নিয়ে বিনিয়ে কত কথা বলতে চায়। স্পষ্ট করুন কথাবার্তা। ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান, ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? সিন্ডিকেট 5 বছর তুমি খাবো, 5 বছর আমি খাবো। 5 বছর তুমি চাঁদা করবা, 5 বছর আমি চাঁদা করব। 5 বছর তুমি লুট করবা, 5 বছর আমি লুট করব। হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হবে না। মানুষ জাগ্রত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ আর গোলামের জিন্দেগি করতে চায় না, গোলামের জিঞ্জিরায় আবদ্ধ থাকতে চায় না, মানুষ স্বাধীনতা লাভ করতে চায়। বাংলাদেশের বুকে কোনো চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সচেতন থাকুন। সিন্ডিকেট বন্ধ করতে হবে, সিন্ডিকেট দূর করতে হবে। মানুষের অন্ধ নয় যে মার্কা দিবেন আর চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে, সেদিন শেষ হয়ে গেছে। চক্ষু বুঝে মার্কায় ভোট দেওয়ার দিন শেষ। মানুষের চক্ষু উন্মোচিত হয়েছে, মানুষ কালো চশমা খুলে ফেলছে, মানুষ সব কিছু দেখতে পারতেছে। আমি বিশ্বাস করি ওরা ইসলামকে প্রতিপক্ষ বানায় না কেন? ওরা জানে যে একবার ইসলাম ক্ষমতায় আসে, ওই যে না বলছিল আপনাদের শুনুন যে কালো বিলাই, মনে আছে তো? থলের থেকে কালো বিড়াই বেল হয়ে যাবে। ইসলাম যদি একবার ক্ষমতা আসে তাহলে ওদের সমস্ত চরিত্র উন্মোচন হয়ে যাবে। অনেকেই মনে করতেছেন কি ইসলাম মনে হয় কেমন 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 না। ইসলাম আপনাদের, ইসলাম আপনাদের জন্য আসছে দুনিয়াতে, শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। যখন জাহিলি যুগ ছিল, মানুষের হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল, খুনাখুনি ছিল, ধর্ষণ, অবৈধ কাজ ছিল, সেই সময়তেই জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নীতি আদর্শ নিয়ে আসছেন, যে নীতি আদর্শ সমস্ত জুলমাত অন্ধকারকে দূর করে স্পষ্ট সূর্য আপনাদের সামনে উদিত করেছিলেন। সে নাম ইসলাম। আপনারা ভয় পাচ্ছেন কেন? সাংবাদিকরা ভয় পায়, শিক্ষিত মানুষরা ভয় পায়। ইসলাম আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে, আমার সুদের অবস্থাটা কি হবে, আমার দুর্নীতির অবস্থাটা কি হবে, আমার ডাকাতির অবস্থাটা কি হবে? এগুলো লাগবেই তো না আপনার ডাকাতি করা, চুরি করা লাগবেই না, ঘুষ খাওয়া লাগবেই তো না। বরং আপনার চরিত্র গঠন হয়ে যাবে, আপনার আদর্শ গঠন হয়ে যাবে। আপনি চাকরির থেকে যে প্রাপ্তি পাবেন তাতে আপনি যথেষ্ট মনে করবেন। হাই থাকবে না, লোভ থাকবে না। যখন আপনার পাশের চেয়ার চুরি করে, এর জন্য আপনার মধ্য চোরের লোভ চলে আসছে। কিন্তু আপনার পাশের যখন চেয়ার চুরি করবে না, আপনার মধ্যে চোরের ভাবনাও আসবে না। আমরা আদর্শ ভিত্তিক কান্ট্রি করতে চাই, আর আদর্শ ভিত্তিক রাষ্ট্র করতে চাই। যে আদর্শ ভিত্তিক রাষ্ট্রের কারণে আপনি এমনিতে ভালো হয়ে যাবেন, এত টেনশন করিয়েন না। আর সবচেয়ে বড় কথা হলো ইসলাম আসছে গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ গরিবরা ইসলাম পছন্দ করে না। বিয়াকু ইসলামের জাকাত গরিবদের জন্য, সদকা গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, ওশর গরিবদের জন্য, মানত গরিবদের জন্য, দান গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আর বড়লোকদের ভারসাম্য রক্ষা করে।
আর পুঁজিবিদ অর্থনীতি গরিবকে মারে, ওদের গলা টিপে ওদেরকে গরিব বানায়, আর ধনীদেরকে শুধু ধনী বানায়। আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র 20 জনের কাছে, 20 পরিবারের কাছে, এই 18 কোটি মানুষের কাছে যে টাকা আছে মাত্র 20 পরিবারের কাছে সেই টাকা। আপনি কি জানেন অর্থনীতির অবস্থা কি? মাত্র 20 পরিবারের কাছে, হয়তো তাদের ছেলে মেয়ে 3-4 জন, এক একজন, স্বামী স্ত্রী 2 জন, আর পোলা মাইয়া 2-3টা, বা একটাও নাই অনেকের। এই যে সালমান এফ রহমানের এত হাজার হাজার কোটি টাকার বাচ্চাই তো নেই। আমরা কথা বুঝান না কেন? এই যে আমির হোসেন আমু টাকা ছাড়া কিছু বুঝতোই না, কোনো বাচ্চাই নাই তার, আপনারা জানেনই না। এই যে ওবায়দুল কাদের, তার কোনো বাচ্চা কিচ্ছু নাই, আপনারা তো জানেনই না। এরা শুধু টাকা খাবায়, কিন্তু কে খাবে তাও জানে না, এত লোভী হয়ে গেছে এরা। পদ্মা ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন। তবে শেষ কথা হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় কাজে মিলাস। যেমন আমাদের মার্ক হলে হাত পাখা মার্কা, কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। যারা নৌকা নিয়ে নির্বাচন করে হলো গরিবদের প্রতি, কিন্তু ওরা নৌকার প্রতি সেবক না, ওরা গরিবদের সেবা করে না। যারা ধানের শীষী নির্বাচন করে ওরা গরিবের প্রতি, কিন্তু নিজেরা ধান কাটতে পারে না। যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক প্রতীক, যে প্রতীকের নাম হাত পাখা। কি পাখা ভাই? যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে। কথা ঠিক না? কোন মার্কাই মানুষ বুকি নিয়ে ঘুমায় না, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা মার্কা। প্রত্যেকে এটা মুসলমানও চালাতে পারে, হিন্দুরা চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, সবার প্রতি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যেরকম শুরুতে ইসলাম মানে শান্তি, তাদের হাত পাখার মধ্যে শান্তি। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।